সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের দুইটা গাভী দুধ দহন করা দেখাবো। গত ভিডিও দুইটা গাভী আমি দেখাইছিলাম, আর সবাই আমাকে চেনেন। আমার নাম হচ্ছে রাজীব ডেয়ারি ফার্ম, পাবনা জেলা, ঈশ্বরদী থানা, দাসুরিয়া ঢুলটি বাজারের পাশে। আর আমার চ্যানেলটির নাম আছে কৃষি অ্যান্ড গরুর খামার। আর এই যে দুইটা গরু গত ভিডিওতে আমি দেখাইছিলাম, দেখেন দুইটা গরু এই যে। আর এই দুইটা গরু এই যে ভাই নিচে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা হচ্ছে কুমিল্লা জেলা, মুরাদনগর থানা, কোম্পানি পাশে। জি জি, কুমিল্লা জেলা, মুরাদনগর থানা, কোম্পানি। দুই ভাই আছে না? ও, এই যে দুইটা গরু নিছেন। এই ভাইয়েরা আইছে আমার ভিডিও দেখে, দুইটা গাভী নিছে। গতকাল আইছে গরু, দরদাম সব ঠিক হয়ে গেছে, টাকাও ঢুকেছে কিছু, আজকে আরও কিছু টাকা ঢুকবে, আজকে নিয়ে চলে যাবে। তো আপনাদের মাঝে দুইটা গাভীর দুধ দহন করা দেখাবো। ভাইয়েরা দুধ দেখে নিচ্ছে তো কালকেও দেখছে, তো আজকেও আবার দেখতেছে। তো মনে করলাম একটু ভিডিও করি আপনাদের দেখাই। আসলে এইভাবে সরজমিনে আসবেন, এই ভাইয়ের মতো এসে এরম দুধ দহন করে দেখে নেবেন, আশা করি কখনো তার লস হবে না। বিশেষ করে আর দুইটা গরুই বিগ গরু। আমি ব্যবসার লাইভে বলতে গেলে এত কোয়ালিটি গাভী কখনো পাই নাই। এরা যেটা সত্য কথা, যে আসলে এত কোয়ালিটি গরু পাওয়া মেলানো খুবই কঠিন। আর জোড়া গরু দেখেন, যে দুইটা গরুই সেম টু সেম। দেখেন, দেখুন দুইটা গরুই দেখেন সেম টু সেম। আর দুইটার বাচ্চাই খুব ভালো বাচ্চা। আর গাভী দেখেন, মানে কি বলবো, আসলে দুটা গরু যে জোড়া এত সুন্দর মিলানো সবাই পারে না। আর দুটা গাভী আপনাদের দুধ দহন করে দেখাবো। আর দেখেন বাটগুলা কি সুন্দর, চারটা বাট কত সুন্দর। আর দেখেন দুধ কি স্পিরিটে বাড়াচ্ছে। তো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। তো চলুন ভিডিওটা দুধ দহন করা বড় শেষ পর্যন্ত দেখায় আপনাদের, কতটুকু হয় ম্যাপেও দেখা দিই। এই চেয়ার আনে দে ভাইরা, বসো। আর গরু সবাই জানেন যে রাজীব ডেয়ারি ফার্ম মানে আনকমন কিছু পাওয়া যায় ওখানে বরাবরই। আর আমার কাছে অ্যাভেলেবল গরু থাকে। ভাইয়েরা কাল থেকে 80 পর্যন্ত দেখতে, যে কত গরু বিক্রি হয়েছে ভাইয়েরাই বলতে পারবে। এই গরু দুইটা হচ্ছে ভাইয়েরে খালি দিয়ে দিছি জন্য, তাছাড়া এই গরুর খরিদ্দার কিছু না হলে 50টা। আসলে যেখানে জবান হয়ে যায় সেই গরু আর লাখ টাকা বেশি করলে বিক্রি হয় না। এই খামারটায় আরও গরু ছিল, আমার আরেকটা সেট আছে, ওই সেটে ছিল গরু। কালকে কিছু পাঠাইছি, আজকে আবার যাবে। তো ভাইয়েরা এই দুইটা দুধ কাল দেখছে, আজকে এখন দেখে কিছুক্ষণ পরে গাড়ি তুলে নিয়ে চলে যাবে। দর্শকে বলি, এইভাবে সরজমিনে আসবেন, এসে দেখে শুনে নেবেন, আশা করি তার কখনো লস হবে না। আরে দেখেন, আমার এখানে শুধু শুকনা খায়ের ছাড়া কাঁচা ঘাসের কোনো নাই। আমার এদিকে সব হচ্ছে, এই দেখেন পাশে ধানের ভুঁই, সব ধান আওয়াজ হয়, তো আসলে ঘাস মাস নাই এইভাবে। এসব গরুগুলা ঘাস পাইলে আরও দুধ হয়তো কিছু বাড়বে। গাভী গরুর জন্য ঘাসই মেন, সবাই জানেন। এই যে গত ভিডিওতে এটা প্রথমে দেখাইছিলাম, প্রথমে 1 নম্বর গাভী, আর এটা দ্বিতীয় গাভী। যাই হোক, এই যে ভাইয়ের মতো এরকম সরজমিনে থেকে দুধ দহন করা দেখবেন। ব্যালটিলিয়াই হয়তো থুয়ে আর একটা দোয়ান লড়তে বলতে পারে তো।
না, এটা শাহিওয়াল গরু। জি, ওইগুলা আমার বাসার গরু ভাই, ওইগুলা বাড়ির পালা হিসাবে রাখা। ওই যে মোষ আছে পাশে, আর ওগুলা বেশি একটা দুধ হয় না। একটু জোরে টানবেন। দুইটা গরু দহন করা তো অনেক বড় হয়তো ভিডিও হয়ে যাবে, তারপরেও আপনারা দেখবেন সরজমিন, আর দেখেন যে দুধ দহন করা যার অভিজ্ঞতা নাই তারা এই ভিডিও দেখবেন। এই ভিডিও দেখলে পারে হয়তো শিখতে পারবেন কিছু। আমার এই খামারের গরু কখনো আমরা নিজেরা দহন করি না। এই যে ঘোষ দোয়াল না কি বলে, গোয়াল, হ্যাঁ, এরা হচ্ছে গ্রামে দহন করে বিভিন্ন, এক কথায় দিনে না হলে 60-70টা 100টা গরু দহন করে এরা, করে বিভিন্ন অঞ্চলে দুধ দিয়ে আসে। না এই মারুফ চেয়ার আনলে তখন দেখতে কয়টা আছে চেয়ার। বাজে কয়টা ভাই একটু দেখেন তো। হ্যাঁ, 8:30 ভাই, 8:30 বাজে দর্শক। আসলে প্রত্যেক দিনই এরম সময় গরু দহন করা হয় 8টা থেকে 8:30। আমার এখানে আসলে নিজেরা দহন করা হয় না তো, ঘোষ দহন করে, এই জন্য ওরা আরও অন্য অন্য জায়গায় দোয়ায়, তো এই জন্য একটু লেট হয়ে যায়। অনেক লোক 7টার মধ্যে দোয়া ফেলায়। যেটা আসলে বলছিলাম আমরা সত্যি ছাড়া এটা কেউ কিছু বলবে, যেমন আপনারা বলছেন যেটা আমরা বিশ্বাস করছি বা নিজের দেখা আমরা দেখতেছি না। এখানে তো আপনারা কোনো এর মধ্যে আপনারা এখানে কোনো কি লুকিচুরির কিছু আছে দেখছেন? কালকের থেকে তো দেখতেছেন ভাই, কালকেও দুধ যেমন দেখতেছেন দহন করা, আজকেও কল আপনাদের সামনেই দহন করা হচ্ছে। যে আপনাদের বলি না যে চলেন ওই ওখানে যায়
ঘুরে আসি, আস্তে আস্তে দুধ দহন করা গেছে, এমন কিছু না কল। না আর ভাই 2 দিনকার জন্য ব্যবসা করতে আসি, মানুষের কাছে বাটপাড়ি করে এমন কিছু করতে পারবো না যে 2 টাকা মানুষের খায়। ভাই 2টা গরু নাই আপনার কাছে, না 20,000 টাকা হাইস বেশি লাভ হবে ভাই। সিটারি করে আমি যদি 20,000 টাকা খাই, আমার কয়দিন থাকবে কোন? এর কথা ঠিক না। 2 দিনকার জন্য ভাই 20,000 টাকা কামাই করে কিচ্ছু নাই। হয়তো 2 দিন ভালো মন্দ খাইতে পারবো, কিন্তু মানুষের অধিশাপ তো মনে করেন নেওয়া যাবে না। আমার কথা যা বলবো বেশি হতে হবে না, 2 কেজি আপ ডাউন হতে হবে ভাই। হ্যাঁ এই 19-20 আকাশ পাতাল হবে না কখনো। অনেক দিন ধরে গাভী গরু বিক্রি করতেছি ভাই অনলাইনে, আজ পর্যন্ত কেউ রিপোর্ট দিতে পারে না যে গরু অমুক খেয়ে খেয়ে আইনে এরাম হয়েছে। দেখেন দেখেন আবার 1 বালতি হয়ে গেছে ভাই। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নি? সমস্যা নাই, ভিডিও বড় হলেও যে দেখবিনি তারও একটা অভিজ্ঞতা হবে দুধ দহন করা। কি ঘোষ কি ভাই টানতেছে। এই দেখেন এই বালতির ভরে গেছে, আগে পরে 1 বালতির মতো ঢালি ছিল সামনে। খাবার চেঞ্জ করা ভোজন না, খাবো ঠিক মতো খাদ্য খানা মতন হয়নি। তাদের ধার বাট কেমন আছে গরুর দহন করতেছেন? না বাট কেমন নরম আছে তো? আর এইটার থেকে যে 2 নম্বর এই গাভিটা আরো জিনিস পাইলি ভাই 2টা। যাই হোক ভাই, আর কোনোদিন যদি না আসেন দোয়া করেন, ঠিক আছে? কথা কাজে অবশ্যই মিল আছে ভাই, আপনি নিজে তো দেখতেছেন এখানে। তারপরেও গাভী গরুর দুধ আছে ভাই নসিব আর কপাল ভাই, খাওয়ানোর মধ্যেও কল দুধ আসে। আপনার মনে করেন এবার থেকে আর কষ্ট করে আসাও লাগবে না আপনার কুমিল্লা থেকে। ভিডিওর মধ্যে দেখেই আর দাম দর করবেন, গরু পাঠাই দেবো আমার লোক দিয়ে, নিজ দায়িত্বই। দেখছেন উলান কি ছিল আর এখন কি হলো? মনে হচ্ছে যে কাপড়ের বেগ আছে না, সেম কাপড়ের বেগের মতো। কালকে তো দুধ কম হয়নি, কালকে সমানে হবে বুঝছে? সারাদিন বাসুর কোনো ধরবুলা বোমা এরা দেখে দেবো খাচ্ছি। দুধটা মাফাও দেখাই দিই দর্শক। সব সময় আমার কাছে গাভী থাকে ভাই, আপনারা যখন যার লাগবে খালি ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কি গাভী নেবেন, মুন্ডি, ফিজিয়ান, জার্সি সব থাকে ভাই। দেখুন একটু ফেনাটা একটু ই করিলে না। 1 2 3 কোনতেছে মিলান 4 5 6 7 8 9 10 এখনো ভরিনি এডিট। খানাটাই করলেন না এখানে ভাই, শুনেন এখানে ওই ঘোষ যদি দুধ কমলায় ওর লস, আমার লস নাই, ঠিক আছে? 11 12 13 14 15 16 17 18। হ্যাঁ কালে ছিল কটুক ভাই? 20টা কি 19টা মনে হয়। আজকে 18টা। গাভী গরুর দুধ সব সময় অ্যাকুরেট হয় না, আরো তারপরে ওই খামার থেকে এই খামারে আনছি,
আর বড় কথা হচ্ছে ভাই, গাভী গরুর দুধ সব দিন কল অ্যাকুরেট হয় না, একদিন 2 কেজি কম হতে পারে, একদিন 2 কেজি বাড়তে হতে পারে। তো চলুন 2 নম্বর গাভীটা দহন করা দেখাই। দেখুন দর্শক, আর একটা 2 নম্বর গাভীটা দহন করবে। এই যে বাচ্চা লাগাই দিচ্ছে দেখুন। আর এটা যে বাদ ভাই, আর কি বলবো, দেখার মতো। আর দহন করা যে কি স্পিডে দেখে নে, দোয়াবে নি, খুব জোরে দুধ বাড়ায়। দেখছেন? আর বড় কথা হচ্ছে দুধের গাভী, কখনো গাভী গরুর দুধ সব সময় অ্যাকুরেট হয় না ভাই। আপনারা যদি গরু পালি থাকেন অবশ্যই বুঝবেন, কারণ গাভী গরুর দুধ 1 কেজি 2 কেজি আপ ডাউন করবেই প্রত্যেকটা দিন। কালকে যেমন ভাইরা এসে দেখছে 19 কেজি 20 কেজি 18 কেজি, আজকে কল ওইটার হয়েছিল, কালকে মনে হয় ওটা 19 না 20 কেজি হয়েছিল ভাই। আজকে হলো 19.5 হয়েছিল কালকে, আর আজকে হয়েছে 18 কেজি, 1-1.5 কেজি আপ ডাউন করলো। এমন হবে ভাই। এই যে এটার দেখেন আমার ধারাবাদ কি মনে হচ্ছে, সেলার 5। আর গরু এত সুন্দর শান্ত, দেখুন দহন করতে লাগলে মনে হচ্ছে যে হাত পা সাইড দিয়ে দাঁড়া থাকে। আমার এই খামারটা ভাই বুঝছেন, গাভী গরুর জন্য পারফেক্ট। চারদিকে আগলা, আর দেখেন চারপাশে যে ঘা, এই সবজি আবাদ হয়, তো এটা মাঠের যে একটা আবহাওয়া, ঠান্ডা বাতাস এখানে পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু এখানে একটু সমস্যা আছে, রাত্রে ভাই মশা লাগে অতিরিক্ত, আগলা জায়গা তো। কিন্তু এখানে গাভী গরু, এখানে সব থেকে পালার জুত হচ্ছে কি জানেন, ষাঁড় গরুগুলা, ষাঁড়, তারপরে যে মোষ টোষ গুলা খামারে বেঁধে রাখতে এখানে খুব জোরে আগিবি। ব্যালটি নিয়ে আসো, এটা নিয়ে আসো। দেখছেন, এটি 2 থেকে 3 মিনিট লাগলো খালি হচ্ছে এই বালতি ভর্তি। দেখেন মেশিং এর থেকেও জোরে বাড়াচ্ছে, মেশিং দিয়ে যে মানুষ দুধ দহন করে, মেশিং পারে। ওটা ভরিলেন, ফুল বালতি ভরিলেন? না না, সামনের বাটের ভাই, সামনের বাটের 1 বালতি, পিছের বালতির তার 1 বালতি হবি। আমাদের ভাগ্যটাই ভালো ভাই, 2টি লোকের। বুঝছেন না, তাতে আপনি কি খুশি আছেন তো? আমি খুশি, আমার কোনো সমস্যা নেই। আমি ফেলে আসছিলাম, পছন্দ না হইলে মনে হয়। হ্যাঁ, তাতে আপনি কথা কাজে মিল পাইছেন, এখানে আরো লোক আসতে পারবে আপনার কথা আসতেছে। আমার না, আপনি কালকে থেকে তো এসে দেখতেছেন অ্যাভেলেবল কল। আগেই মানুষ আসছিল, এখনো আছে, আরো মানুষ। এই যে 1 বালতি ফুল, এই যে 1 বালতি, দেখেন সামনের বাটকল, সামনের বাটে 1 বালতি, এই যে 1 বালতি। তাতে আপনার মানে দর্শকের উদ্দেশ্যে, যেটা মানে মনের থেকে ভাই বলবেন, যেখানে কি দর্শক ভাইরা আসতে পারবে,
জি ভাই, এখানে আসা মানে এখানে শুধু আপনার না, এখানে অনেক খামারি আছে, জি সবাই বন্ধু, জি জি সবাই মানে বলে যে হ্যাঁ জি জি ওটা ভালো ছিল, নিতে পারেন। না। সবাই পরামর্শ দেয় যেটা নিয়েন না, জি জি আপনারাও বলতেছেন যে এগুলো নিয়েন। না না, আমার কথা ভাই, আমার মুন্ডিটা আপনারা বারবার রিকোয়েস্ট করছেন জি একটু দামের জন্য ফারাক, হ্যাঁ, আমরা একটু মন মানে কিন্তু মুন্ডিটা হচ্ছে আপনার কিছু দামের জন্য ব্যাধিল হয়েছে। নাইলে ওইটা নিয়ে নিতে পারেন। জি, আমার কথা ভাই, দর্শক এমন ভাবে এসে দুধ দহন করবে, দেখবে, আশা করি তার কোনো দিন ক্ষতি হবে না ভাই আমার দ্বারায়। আর আমার কাছে যে আসবে, বিশেষ করে ভাই আমার জানা সত্ত্বে তাকে আমি খারাপ জিনিস, আমার 1000 ওখানে 20,000 টাকা আমার হলেও আমি দিতে দেবো না, নিতে দেবো না তাক ভাই। আমার উদ্দেশ্য এটা, কারণ আপনাকে একটা গরু দেবো, আপনার দ্বারা আরো 10টা গরু বিক্রি করবো আমি। আপনি না নিলেও আরেকজন কল করবেন যে ভাই ওখানে যান, কিংবা নাম্বারটা দিয়ে দেবেন যে ওখানে গেলে পাবেন। আলহামদুলিল্লাহ, আপনার গরু থাকলে তাহলে ফোন দিবেন। সমস্যা নাই ভাই, আপনি যোগাযোগ রাখেন, গরু যেই কটা লাগে আপনাকে দেওয়া যাবে। যান, নতুন সেট করছেন। আমার খামারে গরু ধরবে মূলত আমার 4 বছরের প্ল্যান করছিলাম, পরবর্তী আমি গাবে গেছি, এটাই সমস্যা। এখানে 22টা গরু সেট করছিলাম মূলত। তাই এখন কয়টা আছে আপনার ওখানে? এখন এখানে 8টা আছে, এটা নিলে 10টা হইবে। আরো আমরা প্রতি মাসে 2টা 3টা প্রত্যেক মাসে আপনার যোগাযোগ রাখেন ভাই, গরু যখন লাগে আপনার জন্য আছে। আমার দুধের প্রোডাকশন কমবে তখন আমি দুধের এই প্রোডাকশন সমস্যা নাই ভাই, যোগাযোগ থাকবে। গরু 2টা দিলাম, এই যে সম্পর্ক শেষ তা না। আর দর্শক বিশেষ করে বলবো যে এই ভিডিওটা পুরাটা দেখবেন, কিছু শিখতে পারবেন ভাই। নতুন খামারির জন্য কিভাবে কি করতে হবে, বিশেষ করে 2টা গাভী দিয়ে শুরু করবেন নতুন খামারি, 5-6টা প্রথম অবস্থায় কিনবেন না। যেমন এই ভাই নতুন হলেও কিছু গরু আগে কিনছে, একটা অভিজ্ঞতা হয়েছে কল, ঠিক আছে। এখন কল সে হচ্ছে 20টা গরু রাখতে পারবে। জি, সেটা তো অনেক বড় গরু, তো ভালো ভালো গরু আছে। আর দামের মধ্যে খাদ্য দেন, তবে দাম দেখে আমার মনে হয় গোয়ার সিস্টেমটাই বেটার, কারণ দামটা প্রত্যেকদিন দেওয়া লাগে। দামের থেকে আপনি এই যে সিস্টেম করে নেবেন, এই গুড়া সিস্টেম করে নেবেন। আমি সেট করবো তো পাশে এটা বাছুরের গল্প, আমি জানার 9টা বাছুর হয়ে যেতেছে। দামে তো সব জায়গায় সিস্টেম আছে, হ্যাঁ, দামে অন্য অন্য জায়গায় খাওয়ায়। দামের মধ্যে সার দাম দিলে একটা সুবিধা কি হয়, যে আপনার সার গরুগুলা পালতে পারবে। সাথে সাথে পরিষ্কার হয়ে সব কিছু পরিষ্কার আমার যারা আসে মানে ডাক্তার বা যারা আসে তারা আসে দেখে পরিবেশটা ঠিক আছে। ভাইয়ের দিকে দুধের দাম কেমন ভাই? ওদিকে আমরা এদিকে আপনার বর্তমানে আমরা খুচরা আছে 100 টাকা করে, আমরা না অল্প একবার সীমিত 100 টাকা কেজি, 60 টাকা 65 টাকা 70 টাকা এরকম। খামারের তেল নিতে চায় না মানুষ, আমাদের থেকে যেটা না এমনি ফার্ম নিলে 100 টাকা করে। আপনার থেকে পার্সোনাল রেডি 70 টাকা, যে নিবে 12 মাস 70 টাকা। রোজার মাসে তো আরো বাড়ে। না না আমরা আমাদের রোজার মাসে মানুষকে আরো সওয়াবের জন্য প্রয়োজন আমি কমাই দেব। না না, এটা অ্যাকুরেট করেছেন। রোজার মাসের জন্য যে দাম বাড়াই দেবো তা না ভাই, রোজার মাসটা হচ্ছে আপনি দর্শক মানুষকে দিবেন, আপনার ওটা সোয়াব হবে, যত পারবেন সেফ রেটে দিতে। এটা আপনি আল্লাহর মধ্যে আমরা ইয়া দেব, একটা নিউজ দিয়ে দেব। রমজানের প্রয়োজন আমি ব্যক্তিগত উদ্যোগে 5 টাকা কমাই দেব, জি যে আমার সুবিধা কর্তা মিলে আমি অবশ্যই ভাই, এটা আপনার কথাটা ঠিক বলছেন। এই যে তারপরেও বাছুরে দিয়ে বাছুরের দুধ আছে। আমার এদিকে দুধ কেমন, দেখি ঘোষের থেকে শুনি। এদিকে কত করি আপনি নেন? 32। আমার এদিকে 32, ভাইয়ের এদিকে কল 70, 80, 100 হয়। 60 টাকা দিয়ে তাহলে মনে করেন আমরা যে গাভী পালবো, কিভাবে গাভী পালবো বলেন? আমার এতবার সেটা আমরা কল 20টা করে গাভী রাখতে পারি, কিন্তু রাখি না। দেখেন 2 বালতি দুধ হলো এই এক গাভীর, তাহলে এইসব গরু নিলে দর্শক কোনদিন লস হবে না ভাই। যারা গরু বডি কিনতে আসবেন তারা মনে করবেন যে আজীবন ধরা খাবেন, আর এগুলা বডি আছে, দুধ আছে, বাচ্চা আছে। চলুন এটা দুধ মাপা দেখাই দিই। তো এই গাভীটারও দুধ মাপা দেখাই দিই আপনাদের। আর 1 2 3 4 5 6 7 8 9, ফেনাটা ভালো করে মারিলেন। 9 10 11 12
13, 14, 15, 16, 17, 18, 19। এটার আরো বেশি হলি আজকে দেখছেন। কাল একটু মনে হচ্ছে এটার একটু কম ছিল, কিন্তু এটার আবার বেশি। গাভী গরু এই জন্য দুধ উঠানামা করে প্রত্যেক দিন। তাতে ভাই একটু সামনে দাঁড়ান, কথা বলি। তাতে দুধ কি পাইছেন ঠিকঠাক বুঝে? যা বলছি তাই কি পাইছেন? জি জি, যেটা বলা হয়েছে, যেটা জি। সাবিরের ভিডিওতে বলছিল যে জি। আপনার এটা সকালবেলা এত পাওয়া যাবে, জি বিকেলে এত পাওয়া যাবে, মোটামুটি 99.9% কনফার্ম। জি। তাতে আপনার কি এর মধ্যে কোনো কমপ্লেন আছে? আর এমনিতে কোনো কমপ্লেন নাই। জি। এমনিতে কোনো আর বড় কথা হচ্ছে কি, এখানে দর্শক ভাইরা দূর দূর অঞ্চল থেকে আসতে পারবে। অবশ্যই আসতে পারবে এবং সবাই আসতেছে। জি, আপনি তো কালকে থেকে দেখতেছেন আমার কাছে কত লোক আসতে গরু নিয়ে যাচ্ছে। ভালো লাগে নিবেন না, সমস্যা নেই। আপনারা তো বাইরে ফোর্স করেন না। জোর করে দিতে পারো। শোনেন, আপনার পকেটের টাকা কল আমি বলি ভিডিও তো, যে আপনার পকেটের টাকা কল আমি জোর করে নিতে পারবো না। আপনার পছন্দ হলে আপনি নেবেন, আর কথা কাজে মিল হলেই গেলে আপনি নেবেন। এমন কিছু না যে আপনাকে জোর করে দেবো যে তুই দূরের থেকে আইছিস। আমি ওই জিনিসটা বললে আসছিলাম যে ভাই পছন্দ না হলে নেব না। ভাই সাবির বলছে যে না সমস্যা নাই ভাই, জি জি আপনি আসবেন, যদি আইসা পছন্দ না হয় যে টাকা অ্যাডভান্স করছেন ওই টাকা আমি গাড়ি ভাড়া সহ জি জি জি। আমরা গাড়ি ভাড়া দেওয়া লাগবে না, আমি আসি দেখি জি জি। আর আমরা দুইজন পার্টনারে ব্যবসা করি, আপনি তো এটা জানেন। জি জি। অনেকে ভাই ভুল মন্তব্য করে যে আসলে একই গরু দুইজন দেখায় কে। আমার এই গ্রুপ ভিডিওগুলো রাজীব ভাই দিছে, সাবির ভাই হ্যাঁ, দুইজন আগল ভিডিওই দেখছেন। ভাইজন রাজীব ভাইয়ের ভিডিও দেখছে, তো আমার সাবির ভাই রাজীব ভাইতে কিনে আমার কাছে হ্যাঁ হ্যাঁ জি। আপনার ভাই আমার ভিডিও দেখছে, ওনার ভিডিও কল দেখছিল। দুইটাই দেখছে। জি। তাতে এরম ভাবে আসি দুধ দহন করলে তাহলে তার কোনোদিন লস হবে না ভাই। আপনার ঠিকানা একটু বলে দিবেন। আমার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা মুরাদনগর থানা কোম্পানিগঞ্জ। আমার কোম্পানিগঞ্জের পাশে জি, আমাদের জি। বাড়ি, খুবই এক্সাক্ট লোকেশন কোম্পানিগঞ্জ। আচ্ছা ভাই, তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম।